ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চান্দিকা স্টেশন। আমি এই প্রথমবার মানে অনেকদিন ধরে দেখছি অনেকে ভিডিও বানাচ্ছেন যে এত তাপমাত্রার মধ্যে ডিম ভাজা যায়। তো আমি সেই টিপসটা নিয়ে নিয়েছি, তাই আমি বাড়িতে একটা ডিম নিয়েছি। ফার্স্টে এটাকে আমি তারপর তেল দিয়ে ছাদে চলে যাবো। সেখানে গিয়ে আমাদের দেখতে হবে সত্যি কি আদৌ এই ডিম ভাজাটা সম্ভব। তো তার জন্য আমি ডিম নিয়ে নিলাম। তো ডিম নিয়ে নিয়েছি, তার জন্য তো আরও ডিমটা কিছু ভাজতে হবে, সেই জিনিসগুলো নিতে হবে। আর তার জন্য আমি তেলটাও নিয়ে নিয়েছি। তো এবার চলো আমরা নিচে যাই, ছাদে যাই, সত্যি হয় কিনা। আর অ্যাকচুয়ালি সত্যি ভীষণ পরিমাণ গরম হাবড়াতে। তো শুধু হাবড়াতে না, কলকাতায় ভীষণ গরম পড়ছে। তো চলো আমরা দেখি আদৌ ডিমটা ভাজা হয় কি না। বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ, তো আমি এই রোদের মধ্যে মনে হয় না ছাতা ছাড়া বেরোনো উচিত, সেজন্য আমি ছাতাও নিয়ে নিলাম। চলো, ছাতা, ডিম আর হচ্ছে আমাদের তেল, এটা নিলাম। ও সরি, আমার গেছি যেটাতে আমি হচ্ছে গিয়ে ডিমটা ভাজবো সেটা নিয়ে আসছি এখন। তো রোদের মধ্যে যাওয়া পসিবল নয়, সেজন্য ছাতাটাও মাস্ট। চলো। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা তো ভীষণ পরিমাণ কষ্ট, কারণ নিচটা না এত গরম হয়ে গেছে। তো সেই জন্য আমি তো ছাতা নিয়েছি আর থালাটাও নিয়ে এসেছি। চলো আমরা এবার সেই আমাদের স্পেশাল ডিম ভাজাটা দেখে নিই কীভাবে আমরা ভাজবো, আর আদৌ কি সেটা ভাজা হবে কি সেটাও আমরা দেখবো। চলো, আমাদের কড়াই চলে এসছে। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা ঢালবো তেল। ফার্স্ট রেখে দিচ্ছি এখানটায়, এই যে আরও কাছে এর মধ্যে তেলটা দিলাম, একটু বেশি করে তেল দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমাদের স্পেশাল সেই ডিমটা। ডিমটা কোথায় পাবো? এই দাঁড়া, একটু নেড়ে দিচ্ছি, তেলটা যেন চারিদিকে ছড়িয়ে যায়। কড়াই গরম হয়েছে। কড়াইটা সত্যিই গরম হয়ে গেছে। এবার চলো আমরা সেই বিখ্যাত ডিম ভাজার ডিমটা দিয়ে দিচ্ছি। আমার পা গরম হয়ে গেছে পুরো। বাহ! এবার আমার মনে হচ্ছে একটু নুন দেওয়ার দরকার। নুনটা নিয়ে নিলাম, খুব অল্প পরিমাণ নুন। এটা আমরা এখন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, কিন্তু চামচটা আনতে ভুলে গেছি, তার জন্য কিছু একটা নিতে হবে। ডিম ভাজা চামচ আনতে ভুলে গেছি, তাই এই লাঠি দিয়ে একটু গুটিয়ে দিচ্ছি যেন নুনটা ঠিকঠাক পরিমাণ মিক্সড হয় এর মধ্যে। চলো, এরপর আমরা এসে দেখব যে এটা কতটা পরিমাণ হয়েছে, সেটা আমরা পরে দেখব। কিন্তু আমি আর এখানে দাঁড়াতে পারছি না, পা ভীষণ পরিমাণ গরম হয়ে গেছে। চলো, নেক্সট আমরা 10 থেকে 15 মিনিট পর আবার এসে দেখছি। চলো। প্রায় আমাদের 40 মিনিট মতো হয়ে গেছে। আমি স্নান করে একবারে রেডি হয়ে এসেছি, কারণ আমি একবার এসে দেখে গেলাম যে ডিমটা অতটা হয়নি, সেই জন্য আমি পরে চলে এসেছি। এখন আমরা স্পুন নিয়ে দেখতে যাব যে হয়েছে কিনা, যেহেতু আমি 10-15 মিনিট হয়েছে দেখে গেছি, তখন অনেকটা হয়ে গেছে। তো এখন আমরা ফুল দেখতে পারবো যে সত্যি হয়েছে কিনা ডিমটা। চলো আমরা দেখে নিই আমাদের ডিমটা হয়েছে। ফাইনালি অনেকটা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এবার সিরিয়াসলি এটা খাওয়ার মতোই আমাদের, আমরা খেতে পারবো। সত্যি প্রচুর রোদ। যাই হোক, আমি ছাতা নিয়ে চলে এসেছি। এখন আমাদের হচ্ছে এই ডিমটাকে উল্টে দিচ্ছি একটু, যেহেতু এটা অনেকটা হয়ে গেছে। বাহ, সত্যি খুব ভালো হয়েছে। যেহেতু আমি অনেকটা মোটা লেয়ার করে দিয়েছি, সেই জন্য আমার অনেকটা টাইম লেগে গেছে। তো সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। এই হচ্ছে আমাদের ডিমের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। যেহেতু একটা ডিম এখানটায়, সেই জন্য আমরা এইটুকুই নিয়ে নিলাম। আর অবশ্যই এটা আমরা খেতে পারি এখন। চলো টেস্ট করে নিই ডিমটাকে আমরা এবার নিয়ে। ও মাই গড, কি গরম ভাই! এটাকে জাস্ট ধরা যাচ্ছে না। ডিমটাকে নিয়ে যাই কোথাও ছায়ায় গিয়ে বসে একবার টেস্ট করে নিই, ঠিক আছে? তাহলে হয়তো বেটার হবে। চলে এসেছি ছায়া জায়গায়, যেখানে থেকে আমরা ডিমটা খেতে পারবো। ওকে, চলো এবার আমরা এটাকে টেস্ট করব। দারুণ। আমার অনেক ফ্রেন্ডস যারা হচ্ছেন গিয়ে বাইরে থাকছে পড়াশোনার জন্য, কেউ নার্সিং করছে অনেকে, তো ওদের হোস্টেল থেকে রান্নার করার কোনো পজিশন নেই,
যদি কোনো মতে রান্না করতে দেওয়া হয় তাহলে তাদের প্রবলেম আছে, তো আমি তাদেরকে বলবো ভাই তোরা এই টিপসটা ইউজ কর, একটু টাইম বেশি লাগবে বাট তোরা খেতে পারবি, ঠিক আছে। যে বাড়িতে বসে একদম ডিম ভাজাটা একদম নিজেরা এনজয় করে খেতে পারবি। শুধু এই এতটা তাপমাত্রা যদি থাকে তবেই করিস, এত তাপমাত্রা না থাকলে কারও করার দরকার নেই। তো আমাদের এই ভাইরাল টিপসটা অবশ্যই আমরা শিখে গেলাম, ইন ফিউচারও করব। তো আজকে এই অবধি, চলো আমাদের তো ডিম ভাজা মাস্ট হয়ে গেছে, এবার টাটা।